বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজ ঐতিহাসিক 12 নভেম্বর 1970 সালে এই দিনে সাইক্লোনে 30 লক্ষ লোক জীবন দিয়েছে। ওইখানে আমার আত্মীয় স্বজন আছে 100 জনের উপরে। তারপরে আমরা সবাই দেশবাসী তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের জন্য দোয়া করি। সম্মানিত দেশবাসী, গতকালকে আমার সম্পূর্ণ আত্মীয় স্বজনকে চাপ দেওয়া হয়েছে, কারণ আমি অনলাইনে কোনো কথা না বলে, অনলাইনে যদি কথা বলে তাহলে আমার সম্পূর্ণ সম্পত্তি নাকি জয় বাংলা জঙ্গলি সরকার নিয়ে যাবে। তারপরে তারা তো যাই করে, যাই খুশি তাই করে পাগলের মতো। যাই বলার অধিকার আছে তাইও বলে, যা বলার অধিকারও নাই তাও বলে। কারণ মগের মূল্য এর চাইতে খারাপ মূল্য হচ্ছে যে হাসিনার মূল্য। তারপরে আমার আত্মীয় স্বজনের উপর প্রেশার দিচ্ছে। দেশে হাজার হাজার মানুষ মারতেছে, এই জন্য আমি কথা বলে এই জন্য আমার আত্মীয় স্বজনের উপর চাপ দিতেছে। আমি আমার আত্মীয় স্বজনের খাইও না পড়িও না। আমার ওয়াইফকে বিভিন্নভাবে প্রেশার দিয়ে আমার আত্মীয় স্বজন গতকালকে প্রায় 200 থেকে 300 ফোন করছে, কম না। তারপরে আমি কিন্তু আমার ওয়াইফেরও খাই না, আমি নিজের খাই। আর আমার সম্পত্তি যদি নিয়েও যা তাহলে অসুবিধা নেই, কারণ আমি আমার বাচ্চারা ইউরোপে জন্মগ্রহণ করছে। কিন্তু এই দেশেতে বেশিরভাগ লোক খাওয়া থাকার পরে কোনো টাকা পয়সা সন্তানের জন্য অতিরিক্ত চিন্তা করে না। কারণ সন্তানরা যখন 18 বছর বয়স হবে তখন তারা তাদের জীবন কিভাবে ঘটবে তারা তাদেরকে নিয়ে চিন্তা করবে। কিন্তু আমরা হয়তো কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করে মালিক হয়েছি, বিদেশ থেকে টাকা নিয়ে মালিক হয়েছে, কিন্তু দেশে কিছু করে না। তারপরে ওই টাকায় জঙ্গলিরা খাইয়ে ফেলবে, আচ্ছা খাইয়ে ফেলাক। ইন্টারন্যাশনাল সাংবাদিক সম্মেলন করে আমি সব কিছু বলবো। তারপরে আর পাগলে যাই করে তাই করতেছে তারা। তারাই কি সর্বক্ষণ সর্বকালের জন্য বাংলাদেশের মানুষকে স্তব্ধ করে রাখবে, মানুষের রক্ত খেয়ে ক্ষমতাকে দখল করে রাখবে, এটাই তাদের কাছে আমার প্রশ্ন। কি কারণে আমার আত্মীয় স্বজনের উপর প্রেশার দেওয়া হয়েছে, আমি এই জবাবটা চাই জয় বাংলা জঙ্গলিদের কাছ থেকে। সম্মানিত দেশবাসী, আমি ইটালি থাকি। ইটালিতে আমার বাড়িতে কিন্তু 7বার আক্রমণ করেছে। কারা আক্রমণ করেছে ভিডিও সহকারে আমার কাছে আছে। আমি এখন একবার তাদেরকে সুযোগ দিয়েছি, আরেকবার যদি হয় তাদের কি ব্যবস্থা নেওয়া হবে। আমি ইটালি বিএনপির সম্পূর্ণ ব্যক্তিদেরকে আমি জানাইছি। এখন এটার পদক্ষেপ নেওয়ার জন্য আমার পক্ষে এখন কঠিন কিছু না, কারণ ভিডিও আমাদের হাতে আবদ্ধ আছে। সম্মানিত দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন। 1970 সালে যারা মৃত্যুবরণ করেছে এই তীব্র সাইক্লোনে, তাদের জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।